আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জননিরাপত্তা কাজে করে যাচ্ছে আনসার বাহিনী, এমনটি জানিয়েছেন উপমহাপরিচালক। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আনসার বিডিপি সদস্যদের দেশের জননিরাপত্তা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাহিনীর উপমহাপরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, সামাজিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের। রোববার 23শে ফেব্রুয়ারি টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম। উপমহাপরিচালক আরও বলেন, তৃণমূল পর্যায়ে সকল তথ্য যাদের কাছে পাওয়া যায় তারা হলেন আনসার বাহিনীর সদস্যরা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ও বাহিনীর সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। তাই আনসার বাহিনীকে আরও আধুনিকায়ন করতে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, শহর থেকে গ্রাম অঞ্চলে এ বাহিনীর সদস্যরা প্রতিটি ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচন, ধর্মীয় উৎসব, সড়কে নিরাপত্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে আনসার বাহিনী রয়েছে। আনসার সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ইমাম হোসেন, এনএসআই-এর যুগ্ম পরিচালক শরীফুল ইসলাম, সাবেক পরিচালক আলহাজ আব্দুল কুদ্দুস, আনসার ও বিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শরীফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান। এছাড়াও আরও বক্তব্য দেন মধুপুর উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা মোসাম্মদ তানিয়া লাইজু, টাঙ্গাইল সদরের দলনেতা শাহ আলম, নাগরপুর উপজেলার মাহমুদনগরের দলনেত্রী মর্জিনা আক্তার রুমি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনসার বিডিপি সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাবেশে প্রায় 4 শতাধিক পুরুষ ও নারী সদস্য উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।